নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তা আজকে শুভ নববর্ষ জানিয়ে ভিডিওটা শুরু করছি এখান থেকেই। খাসির মাংসটা ম্যারিনেট করতে শুরু করে দিয়েছি। এর মধ্যে দেওয়া হয়েছে সর্ষের তেল, নুন আর লঙ্কা গুঁড়ো আর পেঁপে ঘষে দেওয়া হয়েছে। দিয়ে এবার সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেওয়া হচ্ছে ভালো করে। দিয়ে এটা 1 ঘন্টা ঢাকা থাকবে। আমার খাসি মাংস করলেই একটু এরকম পেঁপে ঘষে দিয়ে দেয়। পেঁপে দিলে বলে খাসি মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। এমনি আমার সময় পেঁপেকে টুকরো টুকরো করে কেটেও মা করে রান্না। এই যে মশলা বেটে নিচ্ছে মা। আমার মিক্সিতে মশলা বাটাটা মায়ের ঠিক পছন্দ হয় না, কষ্ট করে হলেও ওই মশলা বেটে না। আর এদিকে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছে মা নুন দিয়ে। আর এদিকে মা মশলা কষছে। পেঁয়াজ কুচি দেওয়ার আগে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো, তারপরে তেজপাতা, এলাচ 2-3টে, দারচিনি ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। তারপরে একটু লাল হওয়ার পর রসুনও দিয়ে দিয়েছে। দিয়ে সেটাকে নাড়তে নাড়তে একটু কালচে হয়ে যাওয়ার পরেই তো মা এখানে ধনে জিরে আদা বাটা দিয়ে দিচ্ছে। মশলাগুলোই অনেকক্ষণ ধরে কষতে হয়। খাসির মাংস যেমন অনেকক্ষণ ধরে কষতে হয়, আপনারা সবাই জানেন। এবার মা ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছে। দশ 15 মিনিটের মতো এখন কষতেই হবে। ছোটোবেলা থেকে জানেন খাসির মাংস খেতে পারতাম না। খাসির মাংস আর ইলিশ মাছ এই দুটো মোটেই খেতে পারতাম না, মানে খেলেই গা গুলি উঠতো। মানে ইলিশ মাছে তো তেল থাকে প্রচুর, আর খাসির মাংস চর্বি তৈলাক্ত। তা খাওয়ার পরেই খুব অস্বস্তি হতো, এমনকি গাগুলি অনেক সময় বমিও হয়ে যেত, খেতে পারতাম না। মানে মাসির বাড়ি বা নিজের বাড়িতে যখনই খেতাম, ওই শেষ পর্যন্ত কী করতাম, শশা মা কেটে দিত। মাসির বাড়িতে গেলেও মাসি শশা কেটে দিত, সেই শশাকে হজম করতাম। মানে লাস্ট এমন তো হয়েছিল খাসি মাংস খাই ছেড়ে দিয়েছিলাম, খেতেই পারতাম না। বলতাম খাসি মাংস ইলিশ মাছ আমি খাবো না, আমি অন্য কিছু দিয়ে খাবো। এবার মা একদিন আমাকে বললো, খাসির মাংস এত দামি জিনিস, ইলিশ মাছ এত দামি জিনিস, বাঙালির একটা প্রধান খাবার আর দামি খাবার, সেই দুটোই তুই বাঙালির মেয়ে হয়ে খাবি না? খা, খেতে খেতে একটু একটু করে প্র্যাকটিস কর, ঠিক দেখবি খেতে পারবি। আর সত্যি সত্যি তাই মায়ের কথা অনুযায়ী 1-2 করে খেতে 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 ইলিশ মাছও তাই আর এই খাসির মাংসও তাই খেতে খেতে এমন প্র্যাকটিস হয়ে গেল, আর তারপর থেকে আর কিছু মনেই হতো না। খাসির মাংসের প্রতি বিতৃষ্ণা ভাবটা চলেই গেল। খাসি মাংস খেলে আর কিছু আর মনে হয় না, ভালোই লাগে। মানে খাসি মাংস শুনলে এখন আনন্দই লাগে। আর এদিকে মা গরম জল করে নিয়েছে মাংসের গ্রেভির জন্যে, ঝোলের জন্যে। কতক্ষণ ধরে খালি কষতে হচ্ছে দেখছেন মাংস। আর এখন যা খাসি মাংসের যা দাম, আপনারা তো সবাই জানেন। খাসি মাংস মানে এখন প্রায় কারোর বাড়িতে হওয়া মানে এটা এলাহি আয়োজন বা বিলাসিতাও বলা যায়। আমাদের নিম্ন মধ্যবিত্তর ক্ষেত্রেও তাই, গরিবদের ক্ষেত্রেই বলুন। আর খাসি মাংসের জন্য আমার মা খুব মন দিয়ে যত্ন নিয়ে করে, তখন অন্য কোনো দিকে আর ধ্যান দিতে চায় না, কথাও বলতে চায় না। এই যে রান্না করতে করতে মা চুপচাপ রান্না করে যাচ্ছে, আমি আপনাদের সঙ্গে বক করছি।
তো মাংসটা নাড়তে নাড়তে একটু শুকনো হয়ে এলে তারপরে জল দেবে মা। আর যতই হোক খাসি মাংস এলাই ব্যাপার, আর যতই সাধ্যের বাইরে হোক, কিন্তু মাঝে মাঝে তো খেতে ইচ্ছে হয় বলুন। আফটার অল যতই হোক বাঙালি তো, খাসির মাংস একটু না খেলে কি চলে একদমই? প্রতি মাসে না হোক 2 মাস 3 মাস ছাড়া খেতে ইচ্ছা হয়। মশলা দেওয়া জলটা মা দিয়ে দিচ্ছে গরম জল মিশিয়ে। আচ্ছা, আপনারা কে কীভাবে খাসি মাংস রান্না করেন? আলু দিয়ে বেশি খেতে ভালোবাসেন না আলু ছাড়া কষা কষা খেতে বেশি ভালোবাসেন? আমাদের খাসি মাংস সাধারণত আলু দিয়ে ঝোলটাই বেশি হয়, বা একটু একদম খুব বেশি ঝোলও নয় বা খুব মাখামাখা নয়, এরকম মাঝামাঝি হয় কষা। তো মা এবার বলছে আর সময় নষ্ট করব না, অনেকক্ষণ কষা হয়েছে, এবার প্রেশার কুকারে মা মাংসটা চাপিয়ে দেবে, 2 থেকে 3টে সিটি দিয়ে নেবে। মাংসটাই ঢেলে দিল। মাংসটা দিয়ে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। বাকি গরম জলটা মা কুকারে দিয়ে দিল, এবার চাপিয়ে দেবে মা। মা কুকারেও খুব একটা মাংস রান্না করতে চায় না, আমি ঝোঁক ধরি যে কুকারগুলো আছে কি জন্য, কুকারগুলো দিয়ে করবে না মাংস রান্না। দেখুন 2-3টে সিটি দিয়ে নেওয়ার পর এবার মা আলুগুলো দিয়ে দেবে। আলুগুলো সবসময় মা লাস্টেই দেয়। একটু নুন দিয়ে নিয়েছে, এবার একটু হলুদ দিয়ে নিচ্ছে, দিয়ে আবার চাপা দিয়ে একটা সিটি দিয়ে আবার নামিয়ে নেবে। আপনাদের কেমন লাগছে মাংসটা দেখে? ভালো লাগছে? আমার তো ভালো লাগছে দেখে। তবে খাওয়ার সময় আর ভিডিও করা হয়ে ওঠেনি জানেন, মানে খাসি মাংস দিয়ে নববর্ষের দিনে খেতে গিয়ে এতটাই মজে গিয়েছিলাম যে ভিডিও করতেই ভুলে গেছি। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, সেদ্ধ হয়েছিল। চন্দ্রমুখী আলু তো একবার সিটি দিলে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন মাংসটা। এবার দেখুন বিকালে আরেকটা উপরি পাওনা মায়ের থেকে, সেটা হলো দই দিয়ে বেলের শরবত। পাড়াতে তো সব ভাইপো ভাইজিরাও আমার এসে গেছে নববর্ষের দিনে একটু ঠাম্মার হাতের বেলের শরবত খাবে বলে। আমি না থাকলে ওরাই এসে আমার মায়ের খোঁজ খবর নিয়ে যায় মাঝে মধ্যেই। এরা 2 ভাই বোনে তো বেশি আসে, এ সবসময় আসতে পারে, রোহিত সবসময় আসতে পারে না। বড় ছেলেটার নাম রোহিত, ছোটোটার নাম অভিক, আর মেয়েটার নাম হচ্ছে রিয়া। এই দেখুন আমিও নিয়েছি, আমিও খাচ্ছি। গরম পড়তেই আমি এই বেলের শরবত খাওয়া শুরু করে দিয়েছি। আপনারা কারা কারা শুরু করে দিয়েছেন? নববর্ষের দিনে দারুণ উপরি পাওনা হলো। আপনারা কারা কারা শরবত খাওয়া শুরু করে দিয়েছেন, আর কি শরবত খাচ্ছেন একটু কমেন্ট করে জানান। আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।